বাহুবলীকে কি ওপরে পাঠিয়ে দিয়ে কাটাপ্পা মানে এখন এসব বিরিয়ানির দোকান হ্যাঁ মোকান বিরিয়ানি এই বেঁচে যাচ্ছে। হাড়ি সব এইসব। হ্যাঁ ওর ল্যাঠা চুকে গেছে। আমি কি করবো, কিছু তো করে খেতে হবে, তাই বিরিয়ানি বেঁচে খাচ্ছি। হচ্ছে না 105 টাকা চালের দাম আছে। 105 টাকা চালের দাম আর বিরিয়ানির দাম কত? 80 টাকা। আগেও বলেছি, এখনো বলছি, হাড়ি থাবড়া বলছি, যদি 19-20 হয় আর 150 গ্রাম চিকেন না, শুকনো চিকেন না, চেন ছেড়ে নিয়ে মানে একবার 1.5 মাস গোলাম থাকবো। তো বড় একটা চিকেনের সাইজ মাত্র 80 টাকায়, 80 টাকায়, 80 টাকায়। কাটাপ্পা বাহুবলীকে কেন ওপরে তুলে দিয়েছিল, আজকে তারই রহস্য ফাঁস করব। কেন 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 সত্যি কথা জানার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। চলো তাহলে কাটাপ্পা বাহুবলীকে কেন ওপরে পাঠিয়েছিল আজকে তারই রহস্য ফাঁস করব। চলো দেখতে থাকো ভিডিওর সাথে। আরে বাহুবলীকে কি ওপরে পাঠিয়ে দিয়ে কাটাপ্পা মানে এখন এসব বিরিয়ানির দোকান হ্যাঁ মোকান বিরিয়ানি এই বেঁচে যাচ্ছে। হাড়ি সব এইসব। হ্যাঁ ওর ল্যাঠা চুকে গেছে। আমি কি করবো, কিছু তো করে খেতে হবে, তাই বিরিয়ানি বেঁচে খাচ্ছি। মানে ল্যাটাকে উপরে পাঠিয়ে হ্যাঁ দিয়ে উপরে তুমি পাঠিয়ে দিয়েছি। তুমি তোমার নিজের বিজনেস। হ্যাঁ নিজের বিজনেস করছি। হেভি ধান্দাবাজ তো তুমি হয়ে গেছো। এতেই তো ধান্দা, এর জন্য তো ধান্দা বসে গেছি। কি সব আরে বলছো? তুমি বোঝো যে হাড়িটা দেখতে পাচ্ছ? হুম। ওতে কি ধান্দা হবে? ধান্দা তো যেতে হবে আমার। আচ্ছা ওটাই হবে না, না ওটা ওটা উপরে হবে না। উপরে পাঠিয়ে দিয়েছো, ওটাতে ওখানে খতম। ওটা তো একটা একটা বই ছিল, শর্ট ছিল, হয়ে গেছে। হুম। আর দ্বিতীয় পার্ট তো করতে হবে না। আচ্ছা এটা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট এটা। আচ্ছা আচ্ছা কই দেখাও কি আছে। কি এ তো খাজা। বাবা হাড়িটা দেখো হাড়িটা। একজন তো চলে গেছে, এখন কিছু করে তো খেতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ কই এগেন দেখাও আলু টালু এগেন সাইজ টাইগার দেখাও। কাকে করবো, এখন মুরগি করতে হবে আমার। আচ্ছা আচ্ছা এবার হ্যাঁ মুরগিকে উপরে পাঠাচ্ছ হ্যাঁ নাকি? হ্যাঁ। এই যে দেখো আজকে 200 টাকায় হ্যাঁ এটা এটা কত গ্রামের পিস? 150 গ্রামের পিস আছে। ভুলভাল কথা বলে দিচ্ছ হয়ে যাচ্ছে। ভুলভাল দেখো, আমি আগেও বলেছি যে প্লেটে দিলাম, আমি হাড়ি ধাবা বলছি, ভুলভাল বলি না। ভুলভাল বলো না। হ্যাঁ কেউ যদি প্রমাণ করতে পারে যে 150 গ্রাম না, শুকনো চিকেন না, চেন ছিঁড়ে নিয়ে যাবে না, তার 1 মাস 1.5 মাস গোলাম আজকে থাকবো। আমি তোমার চেনটাই ছিঁড়ে নিয়ে 1-1.5 মাস যাবো। তা গোলাম থাকবো। এই যে মুরগির দোকানের লোক চলে এসে, শুকনো চিকেন না কি দেবো জিজ্ঞেস করে দেখো। শুকনো যে চিকেন টিকেন দেয়? আজকে কিন্তু চেনটা ছিঁড়েই নিয়ে যাবো খেয়ে আমি তো যদি আগেও আমি। বলেছি দেখো, শুকনো চিকেন না হয়, যে বিক্রেতা আর যে হচ্ছে মাল দেয়, দুজনের নামে তুমি কেস করতে পারো। দুজনের নামই? দুজনের নামেই। ঠিক আছে দুজনের নামে আজকে মাল তো নামে কেস এই করতে পারো। সোনার হ্যাঁ চেনটা আমি নিয়েই যাবো। বাবা অবশ্যই। এটা কি কাটাপ্পার কি এটা? ওই সেই যেটা ঢুকিয়ে লোগো? দিয়েছিলাম ওটাই বের করে আনছি। এই যেটা ঢুকিয়ে লোগো? দিয়েছিলাম ওটাই বের করে আনছি। কই দেখি আলু টালু দেখাও, আলু সাইজ টেজ দেখাও। এই যে আলু, ঠিক আছে। আর আমার আলু দেখো হাত দিলে, মানে আমার চিকেন আলুটা হাত দিলে গলে যাবে। আর আমার আলু দেখো হাত দিলে, মানে দিলে গলে যাবে। দেখো দেখো, এই দেখো, বুঝেছো? বাবা আর ভাঙলাম না, আচ্ছা। এত তা সফট। মাটন টাটন দিচ্ছ না শুধু চিকেন? না মটন থাকে, আজকে মটনটা অ্যাভয়েড করছি। বললাম না 2 হাঁড়ি 3 হাঁড়ি করি তো, তা আজকে এই 2 হাঁড়িতেই মানে শেষ করব। আচ্ছা শরীরটা সেরকম এই ভালো ছিল না। আচ্ছা আচ্ছা এই যে এই এত খালি বড় এই হাঁড়ি এর মধ্যে ক প্লেট বিরিয়ানি আছে? 110 প্লেট। আর ক কিলো চাল? এটা 19 কিলো চাল আছে। 19 কিলো চাল? হুম। আর রাইসটা কোন রাইস দিচ্ছ? ভেজাল রাইস, টেজাল আছে নাকি? রাইসের দানা দিলে তো আপনার বলতে পারবে। দেখো হচ্ছে আমি না ইউজ করি, ঠিক আছে। হচ্ছে না তাহলে। 105 টাকা চালের দাম আছে। 105 টাকা চালের দাম আর বিরিয়ানির দাম কত? 80 টাকা। আমরা বলছো তুমি? আমরা কোয়ালিটি মেনটেন করি। যে কোনো কাস্টমার জিজ্ঞেস করে খায়, তাকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করা লাগবে না, সেই রিভিউ দিয়ে দেবে। সেই রিভিউ দিয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে আমার জন্য এক প্লেট হ্যাঁ কাটাপ্পা বিরিয়ানি তুলে দাও। অবশ্যই অবশ্যই আর খেয়ে দেখো। যদি এদিক ওদিক হয়েছে তাহলে আজকে এই সোনার চেন কিন্তু আমি টেনে নিয়ে চলে যাবো। দেখো আমি তো আগেও বলেছি, এখনো বলছি, হাড়ি থাবড়া বলছি, যদি 19-20 হয় আর 150 গ্রাম চিকেন না, শুকনো চিকেন না, চেন ছেড়ে নিয়ে মানে একবার 1.5 মাস গোলাম থাকবো। হ্যাঁ শুনে নিয়েছো? হ্যাঁ। চলো আমি নিয়ে দাঁড়িয়ে পড়েছি কাটাপ্পা বিরিয়ানি, মাত্র 80 টাকায় কাটাপ্পা বিরিয়ানি। এই কোয়ান্টিটি কিন্তু এইটাই। আমাদের চিকেনের সাইজটা দেখিয়ে দিই, এই দেখো এত বড় একটা চিকেনের সাইজ মাত্র 80 টাকায়, 80 টাকায়, 80 টাকায়। রাইসটা দেখো পুরো একদম ঝুরঝুরে ঝুরঝুরা, আনলিমিটেড। আবার কিন্তু আনলিমিটেড। চলো তো এই হচ্ছে শুধু রাইস, একটু খেয়ে নি। লাইট বিরিয়ানি তাই তো দাদা? লাইট তো লাইট মধ্যে আলুটা দেখাই। দাদা কিন্তু বলেছে আলু কিন্তু একদম নরম তুলতুলে। তো দেখা যাক, সেটাই প্রমাণ করার পালা। যা সত্যিই নরম। একটু আলু নিয়ে নি আর একটু রাইস দিয়ে চলো বিরিয়ানিটা খেয়ে নেওয়া যাক। এই হচ্ছে চিকেনের সাইজ। চলো তাহলে এবার চিকেনটা কেমন সিদ্ধ হচ্ছে সেটাই দেখে নেওয়ার পালা। চিকেনটা খেয়েই কিন্তু বুঝতে পারছি এটা সগুনা চিকেন আর প্রপার কুক হয়েছে। চিকেনের ভেতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে চিকেনের ভেতরটা, দেখো পুরো কিন্তু জুসি। চিকেনটা কিন্তু পুরো জুসি। চলো তাহলে
একটু চিকেন দিয়ে আলু দিয়ে চিকেন আর আলু দিয়ে চলো একটা জমজমাটি বাইট দেওয়া যাক আর কি। চলো তাহলে আর কি খেয়ে নি। দারুন দারুন দাদা, সোনার চেনটা নিতে পারলাম না, হেভি ফাটিয়ে দিচ্ছ, দারুন হয়েছে বিরিয়ানি। আমি কি বললাম, না খেলে বলতে কেউ বুঝবে না। আচ্ছা থাক যে দাম হিসেবে, যে আমি বলবো না একেবারে এত, যে এত এত মানে এত বড় ভালো, একরকম আমার বিরিয়ানির নাম করা। আসো একবার ট্রাই করো, 80 টাকা হিসেবে মানে ভালো, পাতে না আগে। সত্যি হ্যাঁ। সত্যি আমার কিন্তু ব্যাপক লেগেছে। আর তোমরাও চলে এসো কিন্তু এই দাদার দোকানে, অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে। আর আগে তোমার এখানকার অ্যাড্রেস আর টাইমিংটা বলো। অ্যাড্রেসটা দেখো, আমাদের এখানে সকালে কচুরি তো শুরু হয়ে যায় 8:30 থেকে। আর যদি দুপুরে এই বিরিয়ানি মিয়ানি খেতে হয় 1:30 2টো লাগে। আচ্ছা রাতে কটা পর্যন্ত? রাতে 10:30 11 অবধি থাকি। অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা তুমি যদি আসো অশোকনগরে 2 নম্বরে নামবে, এই 1 নম্বরে নামলে 2 নম্বরে আসতে হবে। 2 নম্বরে এসে বলবে কাটাপাতা বাড়িতে বা লক্ষুশের বাড়িতে যাবো, যে কোনো লোক নিয়ে আসবে। ভ্যান আলোক, টোটো আলোক সব আমার চেনে না, ঠিক আছে? কাটাপ্পা বিরিয়ানিতে যাবো হ্যাঁ তাই তো? হ্যাঁ, কাটাপাতা বাড়িতে। ঠিক আছে। আর তুমি এই লুকসটা দিয়েছো কেন? লুকটা দেখো, কিছু দেখাতে গেলে কিছু বেচতে হলে দেখাতে হয়, সেই এটা তো জন্য। জানো তো। হুম। হ্যাঁ, যে যখন পরিষ্কার হয়ে থাকবে দেখবে খরিদ্দার এমনি আসবে, আর যখন পরিষ্কার না থাকবে তখন মাছি বসবে। আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে টাটা।